চলুন আজ ঘুরে আসা যাক ইতিহাসের এমন এক জাদুকরী অধ্যায় থেকে, যেখানে আছে ক্ষমতা, রহস্য আর অবিশ্বাস্য সব অলৌকিক ঘটনা। গল্পটা শুরুই হচ্ছে একটা বিরাট রহস্য দিয়ে। আচ্ছা, সাবার রানী বিলকিস কি সত্যি অর্ধেক মানুষ আর অর্ধেক জিন ছিলেন? বছরের পর বছর ধরে চলায় কিংবদন্তি শেষ হয়েছিল এক খুবই আশ্চর্য উপায়। এই গল্পের পটভূমি হল প্রাচীন সাবা রাজ্য, যা আজকের ইয়েমেনে অবস্থিত। ভাবুন তো, এমন এক দেশ যা ছিল কল্পনারও বাইরে ধনী আর সমৃদ্ধ, আর সেই দেশ শাসন করতেন অসম্ভব বুদ্ধিমতী আর প্রভাবশালী রানী বিলকিস। তার রাজ্যটা ছিল একদম স্বর্গের মতো সুন্দর, সবুজে ঘেরা। কিন্তু এত কিছুর পরেও একটা বড় সমস্যা ছিল। তারা এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত। আর অন্যদিকে ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু একজন বাদশাহী ছিলেন না, আল্লাহর নবীও ছিলেন। আল্লাহ তাকে এমন অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছিলেন যে তিনি শুধু মানুষ নয়, জিন আর পশু পাখিদেরও শাসন করতেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই রাজ্যের খবর পেলেন কিভাবে? সেটাও কিন্তু এক অবাক করা ঘটনা। তার সেনাবাহিনীর ছোট্ট এক পাখি, নাম তার হুদহুদ, সেই প্রথম এই সূর্য উপাসক রাজ্যের খোঁজ নিয়ে আসে। তো এই খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি পাঠালেন। খুবই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা চিঠি। এটা শুধু একটা দাওয়াত ছিল না, ছিল একটা সতর্ক বার্তাও। আর চিঠিটা সোজা রানীর হাতে গিয়ে পৌঁছালো। রানী বিলকিসও কিন্তু কম চালাক ছিলেন না। তিনি হজরত সুলাইমান পরীক্ষা করার জন্য প্রচুর দামি উপহার পাঠালেন। কিন্তু তিনি এমন এক উত্তর পেলেন যা তার সব ধারণা পাল্টে দিল। হজরত সুলাইমান সেই সব উপহার ফিরিয়ে দিয়ে বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা এসবের চেয়ে অনেক দামি। এই ঘটনার পর রানী বিলকিস বুঝে গেলেন যে তিনি কোনো সাধারণ রাজার মুখোমুখি হননি। তাই তিনি নিজেই সফরের সিদ্ধান্ত নিলেন। কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই হজরত সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদের এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জটা কি ছিল জানেন? তিনি বললেন, কে পারবে রানীর সেই বিশাল সিংহাসনটা ইয়েমেন থেকে এখানে নিয়ে আসতে? সাথে সাথে দুটো প্রস্তাব এলো। একটা শক্তিশালী জিন বলল, আপনি বসা থেকে ওঠার আগেই আমি নিয়ে আসব। কিন্তু আরেকজন জ্ঞানী ব্যক্তি বললেন, আমি চোখের পলকেই সেটা আপনার সামনে হাজির করে দিতে পারি। আর ঠিক তাই হলো। চোখের পলকে রানীর সেই বিশাল সিংহাসন হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে হাজির হয়ে গেল। ভাবুন তো একবার, এটা ছিল এমন এক ঐশী শক্তির নিদর্শন যা মানুষের কল্পনাকেও হার মানায়। কিন্তু গল্প এখানেই শেষ না। রানী বিলকিস যখন এসে পৌঁছলেন, তার জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক, এমন এক পরীক্ষা যা তাকে পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তাকে এমন একটা হলঘরে নিয়ে যাওয়া হলো যার মেঝেটা ছিল স্বচ্ছ কাঁচের, এতটাই স্বচ্ছ আর চকচকে যে দেখে মনে হচ্ছিল যেন নিচ দিয়ে টলটলে পানি বয়ে যাচ্ছে। তো যা হওয়ার তাই হলো। রানী ওটাকে সত্যিকারের পানি ভেবেই ভুল করলেন। আর যেই না তিনি পার হওয়ার জন্য নিজের পোশাকটা একটু ওঠালেন, তখনই সেই পুরনো রহস্যের সমাধান হয়ে গেল। সবাই দেখল তার পা দুটো একদম সাধারণ মানুষের মতোই। অর্ধেক জিন হওয়ার যে গুজবটা ছিল তা এক মুহূর্তেই মিথ্যে প্রমাণ হয়ে গেল। এই যে চোখের সামনের ভ্রমটা ভাঙল, ঠিক সেই মুহূর্তে তার মনের ভেতরের ভ্রমটাও কেটে গেল। তিনি এমন এক অলৌকিকতার সাক্ষী হলেন যা তার দুনিয়ার সমস্ত জ্ঞানকে হার মানিয়ে দিল। আর ঠিক তখনই তিনি ঘোষণা করলেন, হে আমার রব, আমি এতদিন নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আর এটাই ছিল সেই মুহূর্ত, গল্পের টার্নিং পয়েন্ট। রানী বিলকিস নিজের চোখে দেখলেন দুনিয়ার এই ধন সম্পদ আর ক্ষমতার চাকচিক্যের আড়ালে আসল সত্যটা কি। তাহলে আসল শিক্ষাটা কি? দেখুন, একদিকে ছিল সাবার সেই বিশাল সিংহাসন আর ধনরত্ন, আর অন্যদিকে ছিল আল্লাহর ওপর বিশ্বাস, যা দিয়ে চোখের পলকে সেই সিংহাসনটাকেই অন্য দেশে নিয়ে আসা যায়। একদিকে কাচের প্রাসাদের ভ্রম, আর অন্যদিকে আল্লাহর ক্ষমতার অমোঘ বাস্তবতা। রানী বিলকিস সেদিন বুঝেছিলেন আসল শক্তি সম্পদে নয়, ইমানে। রানী বিলকিসের নেতৃত্বে তো জাতি সঠিক পথেই এসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার পরের প্রজন্মগুলো অহংকারী আর অকৃতজ্ঞ হয়ে উঠল। আর তার ফল হলো ভয়ঙ্কর। তাদের গর্বের মারিব্বাদ ভেঙে গেল, আর সেই স্বর্গের মতো সুন্দর রাজ্যটা একটা মরুভূমিতে পরিণত হলো। তো এই অসাধারণ গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়, আসল শক্তি আসলে কোনটা? দুনিয়ার ক্ষমতা নাকি আল্লাহর ওপর অটুট ঈমান?